পেটিরন চ্যানেলের বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা এখন যেটি দেখতে পাচ্ছ, এখানে এই গ্লাসে তোমরা দুধ দেখতে পাচ্ছ। এটি হচ্ছে লালির দুধ। আজকে লালির দুধ ছেঁকা হয়েছে। তো তোমাদেরকে কিভাবে এই ছাগল থেকে তোমরা দুধ সংগ্রহ করবে বা দুধ ছেঁকবে, সেটি কিন্তু আমি তোমাদেরকে একটি সম্ভব হলে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে এবং পরিষ্কারভাবে তোমরা এটি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় বিভিন্ন খামারে তারা যখন দুধ সংগ্রহ করে তখন কিন্তু সেটি পরিষ্কার করে না, যার ফলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। তো তোমাদেরকে কিভাবে পরিষ্কারভাবে দুধ সংগ্রহ করবে সেটি দেখাবো। তো আজকে হয়েছে যে আমাদের যে লালির বাচ্চা নসিমন, সে কিন্তু একটি দুধ খেয়েছে এবং অন্য দুধটি দেখা যাচ্ছে বেশি ফুলে গিয়েছিল। তো ভাবলাম যেহেতু প্রথম দিন একটু শক্ত দুধ ছিল, শাল দুধ ছিল, তাই তোমরা চেষ্টা করবে বাচ্চা হওয়ার পরের দিন থেকে দুধ সংগ্রহ করার জন্য বা দুধ ছেঁকার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা দুধ ছেঁকেছি। তো দুধ সংগ্রহের জন্য আমরা যেটি করেছি, প্রথমে একটি ভিজা পরিষ্কার ন্যাকড়া দিয়ে লালির স্তন মুছে নিয়েছি এবং তারপরে সেখানে আমরা এই ধরনের একটি বোতল দিয়ে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে দুধ বের করা হয়েছে। আর তোমরা কিভাবে দুধ বের করবে সেটি তোমাদেরকে একটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তোমরা যদি বেশি জোরে চাপ দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ছাগল ব্যথা পেতে পারে। তো যাতে সে ব্যথা না পায় সেইভাবে কিন্তু ব্যথামুক্তভাবে তোমাকে দুধ সংগ্রহ করতে হবে। আর যদি তুমি প্রথমেই বেশি ব্যথা দিয়ে দাও, তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি হাত দিতে পারবে না বা একটু ছাগল ঝাঁপাঝাঁপি করবে। তো আজকে আমরা যতটুকু সংগ্রহ করেছি সেটি হচ্ছে 250 ml এর বেশি, অর্থাৎ 1 পোয়ার বেশি। অর্থাৎ আমাদের এই বোতলটি দিয়ে এই পর্যন্ত হয়েছে। অর্থাৎ বোতলের কর্কটি যদি তোমরা খুলে রাখো, তবে সেক্ষেত্রে কিন্তু এই কর্কের মুখের মধ্যে যদি এটাতে দিয়ে তোমরা সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে হয় কি যে ছাগলের পশম দুধে পড়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ একটু পরিষ্কারভাবে এটি পাওয়া যায়। আর তোমরা যদি ভিজা ন্যাকড়া দিয়ে সবকিছু পরিষ্কারভাবে মুছে নাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে সেখানে আর কোনো সমস্যা হবে না। আর দুধের সব থেকে বেশি স্বাদ বা তোমরা কিভাবে সেটি সুস্বাদুভাবে খেতে পারো সেটিও কিন্তু তোমাদেরকে সম্ভব হলে একটি ভিডিওতে দেখাবো। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমরা এখন যেটি দেখতে পাচ্ছ, আমরা এই দুধটি প্রথমে এখানে কালেকশন করেছি, তারপরে একটি ছাঁকনির মাধ্যমে কিন্তু এটি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে পাতিলের মধ্যে কিন্তু এটিকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এটি আমরা প্রায় 10 থেকে 15 মিনিট এটি যদি সেদ্ধ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তবে দুধের সঙ্গে কিন্তু অনেকেই যেমন বলে যে একটু ভারী দুধ খেতে পছন্দ করে, কিন্তু এখানে কিছু সুবিধা অসুবিধা আছে। আর দেখা যায় যে বেশি ভারী দুধ যদি তোমরা খেতে চাও, তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকের এক্ষেত্রে কিন্তু একটু হজমের সমস্যা বা দেখা যায় যে একটু বদ হজম হয়ে যায় বা তার খেতে ইচ্ছা করে না। তো এর জন্য দুধ কীভাবে সুস্বাদু করবে এটিও কিন্তু আমি আরেকটি ভিডিও বানাবো। এর জন্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে তোমরা যে কারা কারা সেই ভিডিওটি দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো তোমরা এই দুধটি কিভাবে সুস্বাদু করবে সেটি হচ্ছে যে তোমরা এই দুধের অর্ধেক পরিমাণে অথবা সম পরিমাণে পানির মিশ্রণ দিতে পারো। অর্থাৎ তোমাদের 1 পোয়া দুধে তোমরা 1 পোয়া পানি দিবে। এক্ষেত্রে দুধটি কিন্তু পাতলা হয়ে যাবে আর এটি কিন্তু সুস্বাদু বেশি হবে। তো এর সঙ্গে তোমরা করবে কি, এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিবে, অথবা তারও কম লবণ দিতে পারো। যদি 1 পোয়া বা যদি 500 ml পরিমাণে দুধ হয়, সেক্ষেত্রে তোমরা আধা চা চামচ লবণ দিয়ে দিবে এবং সেই সাথে 2 চামচ বা 3 চামচ চিনি দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু এটি খুব সুস্বাদু হবে। আর তোমরা যারা নর্মালি খাওয়া দাওয়া করো, সেক্ষেত্রে তোমাদের 2-3 চামচ চিনি কিন্তু শরীরে তেমন কোনো ইফেক্ট ফেলবে না, বা তোমরা সেটি খেতে পারো। তো আর যারা চিনি মুক্তভাবে খেতে চাও, তারাও এইভাবে পাতলা করে খেলে দুধটা কিন্তু স্বাদ বেশি পাবে। তো এভাবে যদি তোমরা 10 থেকে 15 মিনিট দুধটিকে ফুটাও, তাহলে কিন্তু হবে যে তোমার সেই দুধ থেকে কিন্তু একটু ঘ্রাণ চলে আসবে। আর তোমরা দুধ যখন ফুটাবে তখন কিন্তু একটু পাশেই দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে। দেখা যাবে যে অনেক সময় এদিক ওদিক গেলে এটি কিন্তু উপচিয়ে পড়ে আশেপাশে কিন্তু অনেকটা দুধ নষ্ট হয়ে যায় বা তোমার চুলা নিভে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য অবশ্যই তোমরা যখন দুধ চুলার মধ্যে উঠিয়ে দিবে, অবশ্যই সেখানে থাকার চেষ্টা করবে। আমি সম্ভব হলে এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো, এর জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। আর লালি এখন মোটামুটি সুস্থ।
তো এভাবে আমরা প্রতিদিন 1 পোয়া থেকে 2 পোয়া পরিমাণে দুধ কালেকশন করতে পারবো। তো আজকে যেহেতু আবহাওয়া তোমরা দেখতে পাচ্ছ, আজকের আবহাওয়া বেশি একটা ভালো না, ঠান্ডা শীতকাল, তো এজন্য লালিকে ঘরে রাখা হয়েছে, এখনো বের করা হয়নি। তো কালকে যখন বের করব তখন অবশ্যই তোমাদেরকে যদি সম্ভব হয় কিভাবে দুধ কালেকশন করতে হবে সেটা কিন্তু আমি দেখাবো। তো এর জন্য কিন্তু সবগুলো ভিডিও আমাদের দেখবে, আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই ফ্রেশ, মোটামুটি ভালো মানেরই দুধ পাওয়া গেছে। আরও যে পরিমাণে দুধ আছে সেগুলো বাচ্চা খাবে। তো আমাদের ভিডিও থেকে দুধ সম্পর্কে কিছুটা তথ্য তোমরা পেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করো। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাকে ধন্যবাদ।